সিল্ক, এটা বৌদি ভাই আমাকে ননদ পুটুলিতে তত্ত্বে পাঠাবে বলে কিনবে। খুব সুন্দর শাড়িটা। আর তারপরে আমরা নিচে চলে এলাম, দাদা পেমেন্ট করছিল, বৌদি ভাই পেমেন্ট করছিল, আর আমরা তারপরে বাড়ি চলে এলাম। কি কি শাড়ি কিনলাম সব ডিটেলস তোমাদের দেখাবো। তো গাইজ আমরা বাড়িতে ফিরে এসেছি, এবার সব শাড়িগুলো নিয়ে বসেছি তোমাদের দেখানোর জন্য। একবার শপেও দেখিয়েছি আর একবার এখানে ভালো করে দেখাবো যে কী কী আমরা চুজ করলাম অ্যান্ড কোনটা কোন প্রোগ্রামের জন্য। আর বাদবাকি পুরো ওভারঅল শাড়ি লুকগুলো তোমরা একবার দেখে নাও। তোমাদের ফার্স্টে ক্লোজ করে দেখিয়ে দিই এই শাড়িগুলো কেনা হয়েছে। এগুলোর মধ্যে বৌদি ভাইয়ের বার্থডে উপলক্ষে, বৌদি ভাইয়ের পুজোর গিফট উপলক্ষে, আর গায়ে হলুদ, লজ্জা বস্ত্র, এছাড়াও ভাত কাপড়ের থালায় একটা থাকবে, ভাত কাপড়ের সময় পরবে, সেই উপলক্ষে কেনা হয়েছে শাড়িগুলো। তো তোমরা দেখতে পেয়ে গেছো, এবার দেখা যাক তোমাদের কোনটা পছন্দ হয় আর আমাদের কোনটা পছন্দ হচ্ছে সব থেকে বেশি, সেগুলো জানাবো। ফার্স্টে বলি, এইটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, তাই তো? এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড কালারের গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদের দিন বৌদি ভাই সকালবেলাতে পরবে, যেটা আমাদের বাড়ি থেকে তত্ত্বে যাবে। ঠিক আছে, এইটা কি শাড়ি সেটা বলতে পারবো না, এটা সিল্ক। আমাদের শাড়ির অত নামগুলো জানা নেই, মানে মা শাড়ি পরে বাট স্টিল শাড়ি অত নাম জানে না, আর আমি তো শাড়ি পরি না, যে কারণে নামও জানি না। এইটা কটনের না, এটা সিল্কেরই একটা শাড়ি, তো নামটা ঠিক বলতে পারবো না। ক্লোজ লুক তোমাদের দেখাচ্ছি, দেখো না। এই থাকছে হচ্ছে গায়ে হলুদের শাড়িটা, এটা ডান। এবার দেখাচ্ছি হচ্ছে লজ্জা বস্ত্র। এই লজ্জা বস্ত্র পরে বৌদি ভাই লজ্জা পাবে। এইটার সময় না আমি শর্ট নিইনি, কিন্তু মানে বৌদি ভাই কিরকম লাগবে এই শাড়িটা পরে, মাথায় ঘোমটা দিয়ে, সেটা বৌদি ভাই এইভাবে দেখছিল, এইভাবে মাথায় দিয়ে দেখছিল কিরকম লাগবে আমাকে। এই থাকতে হচ্ছে লজ্জা বস্ত্রের শাড়ি। ভাজের তো 12টা বেজে যাচ্ছে, আমরা একবার এসে দেখেছি সবাই মিলে, সবাইকে দেখিয়েছি বাড়িতে। এই হচ্ছে লজ্জা বস্ত্রের শাড়ি, এটাও কোনো একটা সিল্কেরই শাড়ি। অ্যাকচুয়ালি এটা একদম ব্রাইডাল রেড কালার, কিন্তু কাছে নিয়ে গেলে একটু হালকা হয়ে যাচ্ছে। দুটো শাড়ি গেল। এবার আসছে হচ্ছে এইটা মোস্ট প্রবাবলি ভাত কাপড়ের শাড়ি। দাদার একটা একটু লাইট মভ কালারের পাঞ্জাবি কেনা হয়েছে ভাত কাপড়ের জন্য, তো বৌদি ভাই কন্ট্রাস্ট করে এটা ডার্ক মভ ঠিক না, এটা ম্যাজেন্টা কালারের এই শাড়িটা কিনেছে। এইটা হচ্ছে শাড়িটা, আঁচল খুব সুন্দর দেখতে। এই শাড়িটা হচ্ছে ভাত কাপড়ের দিন বৌদি ভাই পরবে দাদার সাথে ম্যাচিং করে। এই শাড়িটা কি শাড়ি মা? এই শাড়িটাও কি শাড়ি জানি না, নামগুলো বলতে পারবো না, নামগুলো বেশ মনে রাখার চেষ্টা করছিলাম কিন্তু মনে আলটিমেটলি থাকছিল না। এবার দেখাবো হচ্ছে একটা কাঞ্জিভরম। এটা একটা কাঞ্জিভরম সিল্ক, খুব সুন্দর দেখতে, মানে যতটা না এমনি ভালো লাগছে, খুলে দেখালে আরও সুন্দর লাগবে। তোমাদের তো আমি ওখানকার মানে দোকানে থেকে শর্টে দেখিয়েছি, এটা খুলে দেখিয়েছিলেন উনি, সেই সময় তো তোমরা শর্টে দেখতেই পেয়েছো। খুব সুন্দর দেখতে শাড়িটা, পেস্তা গ্রিনের ওপরে কাঞ্জিভরম। এই থাকছে হচ্ছে দারুণ। বৌদি ভাই একটা রানী কালার পছন্দ হয়েছিল, কিন্তু আলটিমেটলি এই কালারটাই নিয়েছে। এইটা কখন করবে? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কাঞ্জিভরমটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে থালায় যে শাড়িটা থাকে না, সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা কাঞ্জিভরম পরবে হচ্ছে বৌদি ভাই পরবে এই শাড়িটা, আর থালার মধ্যে সাজানো থাকবে হচ্ছে এই শাড়িটা। আর 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 সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে এই দুটো শাড়ি, ভীষণ সুন্দর, মানে দুটোর মধ্যে কোনোটাই মনে হবে না যে এইটা থেকে এইটা বেশি সুন্দর। এই দুটো আমার বেস্ট শাড়ি লেগেছে, অবভিয়াসলি তোমাদের খুলে দেখাবো, চোখ আটকে যাচ্ছে। তোমার কোনটা বেস্ট লেগেছে? পার্পেলটা, ব্লু না, এটা পার্পেল কালার। দুটো শাড়ি। ও আচ্ছা, এটা আশীর্বাদের শাড়ি। এটা এটা কি বলতেও কিরকম লাগছে, এটা কি শাড়ি জানি? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু না, এটা এটা হচ্ছে পৈঠানি সিল্ক। হ্যাঁ, এইটা পৈঠানি সিল্ক, এইটা পৈঠানি সিল্ক, মনে পড়েছে। পার্পল কালারের ওপরে যাচ্ছে, ক্লোজ করে তোমরা দেখো। এইটা হচ্ছে পাড়টা, আর আঁচলটা যাচ্ছে হচ্ছে এরকম মিনাকারি পার্পল। খুব সুন্দর শাড়িটা। বৌদি ভাই থেকে ছেপে ছেপে আমি শাড়ি পরবো, যদিও আমি বছরে একবারও শাড়ি পরি না। মায়ের ঘুম পেয়েছে, আমি মা ভাবছে কখন মেয়ে ব্লগ শেষ করবে আমার। এই শাড়িটা খুব 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 সুন্দর, খুব সুন্দর।
আর আমার বৌদিভাইকে তো চুম লাগে। চলো আর একটা শাড়ি দেখানো বাকি, না আর দুটো শাড়ি দেখানো বাকি, দুটো। লাস্ট শাড়িটা মা রিভিল করবে, তোমাকেই বলতে হবে। এই শাড়িটা হচ্ছে পুজোর শাড়ি। এইটা আমার যতদূর মনে পড়ছে, তাও ঠিক ছিল না, যারা শাড়ি চেনে তারা আমাকে রেডি করে মার থেকে চলে আসবে বোধহয়, আমি জানি না। এটা যতদূর মনে হচ্ছে আমার পিওর কাতান সিল্ক, তাই তো? কেউ কিচ্ছু জানি না, যদি ভুল হয় কেউ একটু ক্ষমা ঘিন্না করে দেবে। এটা মনে হচ্ছে পিওর কাতান সিল্ক। এই যাচ্ছে হচ্ছে মিনাকারি পাড়ের, খুব সুন্দর। এটা হচ্ছে জুয়াল টোনের ওপর আছে, মানে ময়ূরকণ্ঠী বা টিল ব্লু কালার, সি গ্রিন অ্যান্ড টিল ব্লু এর মিক্সিং থাকছে। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে শাড়িটা, মনে হচ্ছে পিওর কাতান সিল্ক। আর এইটা হচ্ছে বৌদি ভাই কে দাদা পুজোতে দিয়েছে। পুজো শাড়িটা বেসিক্যালি এখন যখন গেলাম একেবারে কিনে নেওয়া হয়ে গেল। আর এই শাড়িটা বৌদিভাইকে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভুলে গেছি। বৌদিভাই দুটো শাড়ি নিয়ে গেছে, কিন্তু এই একটা শাড়ি দেওয়ার কথা ছিল, তাড়াহুড়োতে এসেছে, সেটা ভুলে গেছি। লাস্ট শাড়ি হচ্ছে এই একটা পিওর সিল্ক। ওকে, এইটা আমি বলবো না, এটা ব্লগিংয়ে তুমি বলবে, ব্লগ হচ্ছে এটা তুমি বলবে। এটাও ডুয়াল টোনের ফিনিশে আছে। এই হচ্ছে পিওর সিল্ক। এইটা কার, এইটা কিভাবে কেনা হলো, প্ল্যান ছিল কিনা, এগুলো দেখি বলো। না এটা প্ল্যান করা ছিল না, এইটা ছেলে বললো, ওখানে যে বললো তুমি একটা শাড়ি নাও, ওই জন্য মনে হলো আমি পিওর সিল্কটা ভালোবাসি, ওই জন্য মনে হলো একটা পিওর সিল্ক নিই। আর আমি ব্লু কালারটা খুব ভালোবাসি। না সত্যি কথা বলো, কি দেখছিলে তুমি, কি কালার দেখছিলে? ও আমি নীল দেখছিলাম, না তুই কালার দেখছি, গ্রিন। ও হ্যাঁ, গ্রিনটা তো অন্য নিল না, গ্রিনটা ওই গ্রিনটাই তো। না তুমি অন্য একটা ডার্ক গ্রিন দেখছো। আমি একটা গ্রিন দেখছিলাম, ও না করলো, গ্রিনটা হয়ে গেছে আমার গ্রিন কেনা। যেখানে যাবে গ্রিন ছাড়া কিছু নেবে না, পেস্তা গ্রিন, বটল গ্রিন, প্যারেট গ্রিন, সি গ্রিন, মানে গ্রিন ছাড়া কিচ্ছু নেই লাইফে। সেই কারণে আমি বলছি না, একদম আর গ্রিন না, আর গ্রিন ভালো লাগবে না। সেই কারণে এই ব্লুটা বৌদি ভাই স্পেশালি মাকে চুজ করে দিয়েছে, তাই তো? বৌদি ভাই বলেছে এইটা নাও, ভালো লাগবে। সেটা হচ্ছে মায়ের আরেকটা শাড়ি। মায়ের তো শপিং হয়ে গেছিল বলো, পুজোর আগে ব্লগিং এ আগে 3টে হয়ে গেছে। হ্যাঁ, আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি মায়ের শাড়িগুলো, তখন আমরা আগের বার শপিং এ গেলাম। আর এইবার হচ্ছে এই শাড়িটা মায়ের দেখছি। আর আর তোমরা ব্লগে কোথায় দেখতে, ও সরি, আর একটা শাড়ি আছে, এটা চাদরের কালারের সাথে মিশে গেছে, তো আমি বুঝতেই পারিনি একদম। আর একটা শাড়ি আছে, সো সরি, এটা হচ্ছে বৌদি ভাইয়ের মায়ের জন্য, মানে কাকিমার জন্য শাড়িটা। হ্যাঁ, নমস্কারিতে দেওয়া হবে, কিন্তু একদম ভুলে গেছি আমি, শাড়িটা মিশে গেছে কালারটা চাদরের সাথে। এই হচ্ছে বৌদি ভাইয়ের মায়ের জন্য, মানে কাকিমার জন্য তত্ত্বে যাবে, তাই তো? নমস্কারিতে যাবে। এইটা হচ্ছে তসর বেনারসি, এটা হচ্ছে তসর বেনারসি। এখন হচ্ছে আমাদের দুই বাড়ির মাদের আর কি, মানে আমার মা আর বৌদি ভাইয়ের মা সেম শাড়ি কেনা হয়েছে। আমার মায়েরটা বৌদি ভাই আগে কিনেছিল, সেটা দেখে মানে কাকিমারও খুব পছন্দ হয়েছে, তো সেই কারণে বৌদি ভাইয়ের মায়ের জন্য বৌদি ভাই এটাই চুজ করেছে। শাড়ির কালারটা খুব সোবার, এখন ডার্ক স্টিল কালারের মধ্যে কাকিমাকে খুব ভালো লাগবে। মিনাকারি ওয়ার্ক করা আছে। এই হচ্ছে তসর বেনারসি, ডার্ক স্টিল, মানে যেহেতু মা বা শাশুড়ি, বাট কাকিমা একটু ডার্ক কালার ভালোবাসে পরতে, মানে খুব একটা হোয়াইট পরতে চায় না, সেই কারণে বৌদি ভাই এই কালারটাই চুজ করলো। তো এই হচ্ছে আর একটা শাড়ি যেগুলো আমরা আজকে কিনেছি, তাই তো? আরও শাড়ি কেনা হয়েছে। বৌদি ভাই আমার পিসির জন্য একটা শাড়ি কিনেছে, আর বৌদি ভাই আমার জন্য একটা শাড়ি কিনেছে, বাট ওটার মনে হয় ভিডিও নেওয়া হয়েছে কিনা আমার ঠিক খেয়াল নেই, মনে হয় নেওয়া হয়েছে, আমি অ্যাটাচ করে দেবো। আর ওই দুটো শাড়ি বৌদি ভাই নিয়ে গেছে তত্ত্বে পাঠাবে বলে, আর আমরা এগুলো নিয়ে এসেছি। আপাতত শাড়িগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে হ্যাঁ, সব থেকে মেন ব্যাপার যেটা আমরা রিসেপশনের শাড়ি আজকে মেন এম করে গেছিলাম, সেটা আমাদের একদমই পছন্দ হয়নি। মানে শাড়ি দেখছি, বাট সেগুলো রিসেপশনে পরার মতো অত গর্জিয়াস না। মানে আমরা প্রিয়গোপাল বিশ্বজিতে গেছি আর আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে গেছি, তো এই শাড়িগুলো কেনাও যেহেতু ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য আমরা সবাই আজকে এই শাড়িগুলো
কিনেছি। বৌদি ভাই আর আমরা হয়তো আরও একদিন পরে যাব, সেটা এখন না, পুজোর পর যাব। পুজোর পর গিয়ে আমরা ধীরে সুস্থে রিসেপশনের শাড়িটা একদিনে ধুতি পাঞ্জাবি, হ্যাঁ মানে মেইন যে জিনিসগুলো বিয়ে পারপাসে, মানে রিসেপশনের শাড়িটা, দাদার হচ্ছে ধুতি পাঞ্জাবি, এই তো বিয়ের যে পাঞ্জাবিটা ধুতি, সেইগুলো মেইন জিনিসগুলো আর একদিন আমরা গিয়ে shopping করবো, তাই তো? আবার যাওয়া হবে, আমাদের আবার ব্লগিং হবে। মা ভাবছে এবার শেষ কর, এবার বলছে শেষ কর, আমি ঘুমাবো এবার। না না ঠিক আছে, আরও 1 ঘন্টা ব্লগ করি। হ্যাঁ বাহ। মন ফাটবে, কি বলে বুক ফাটবে, তখন মুখে কিছু বলবে না, তাই তো? না না না, আমার কোনো প্রবলেম না, আমি বালিশ নিয়ে এখানে কাজ করে যাবো। এই ব্লগের মধ্যে কি বলবে? না, পেছনে যে শোবো, সামনে শোবো না, পেছনে শোবো। তো চলো, টাটা। ঘুম পেয়েছে আগেই টাটা করে দিচ্ছে, পালা তুই, এরকম অবস্থা আমাকে বলবে এবার। চলো, তোমাদের শাড়ি আজকে যাদের শপিংগুলো দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে খিদে পেয়েছে, সো সকালবেলা যে কোল্ড কফিটা করে রেখে গেছিলাম সেটা এবার খাবো, তারপর গুড নাইট হয়ে যাবো। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে, সি ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা। সকালবেলা কোল্ড কফি মানে কফিটাকে ফ্রিজে রেখে গেছিলাম যাতে রাত্রিরে ফিরতে ফিরতে আইসক্রিমের মতো জমে যায়। আমি খেতে এটা খুব ভালোবাসি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মা ওই ইলিশ মাছটা, দেখো কত বড় বড় ডিম, যেটা বৌদিভাই কালকে এনেছিল, আর ফুলকপি দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। আর তারপরে খাওয়া শেষ হচ্ছে না, মা আম পোড়া আর কদবেল দিল বলে এটাও খা। তার সাথে সাথে দাদা প্রভুজি থেকে কিছু একটা ওই ব্রাউনি কিনে এনেছিল, সেইটাও বলছে খা। যাই হোক, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।